স্বামী বিবেকানন্দের উপদেশগুলির মধ্যে থেকে কিছুটা পড়ছি। ধর্ম ধর্ম হচ্ছে মানুষের ভেতরে যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বর্তমান, তারই প্রকাশ। প্রত্যক্ষ করাই যথার্থ ধর্ম। ধর্মের উহাই সার। আর অবশিষ্ট যাহা কিছু, যথা ধর্ম বক্তৃতা শ্রবণ অথবা ধর্ম পুস্তক পাঠ অথবা বিচার, কেবল ওই পথের জন্য প্রস্তুত হওয়া মাত্র। উহা প্রকৃত ধর্ম নহে। ধর্ম বাক্যাড়ম্বর নহে, অথবা মতবাদ বিশেষও নহে, অথবা সাম্প্রদায়িকতাও নহে। সম্প্রদায়ে বা সমিতির মধ্যে ধর্ম আবদ্ধ থাকিতে পারে না। ধর্ম আত্মার সহিত পরমাত্মার সম্বন্ধ লইয়া। প্রত্যেক ধর্মেরই তিনটি করিয়া ভাগ আছে, যথা দার্শনিক, পৌরাণিক ও আনুষ্ঠানিক। অবশ্য দার্শনিক ভাগই প্রত্যেক ধর্মের সার। পৌরাণিক ভাগ ওই দার্শনিক ভাগেরই বিবৃতি মাত্র। উহাতে মহাপুরুষগণের অল্প বিস্তর কাল্পনিক জীবনী ও অলৌকিক বিষয় সংক্রান্ত উপাখ্যান ও গল্পসমূহ দ্বারা ওই দর্শনকেই উত্তম রূপে বিবৃত করিবার চেষ্টা হইয়াছে। আর আনুষ্ঠানিক ভাগ ওই দর্শনেরই আরও স্থূলতর রূপ, যাহাতে সকলেই উহা ধারণা করিতে পারে। মন্দির ও গির্জা, শাস্ত্র ও অনুষ্ঠান এগুলি কেবল ধর্মের শিশু শিক্ষা মাত্র, যাহাতে প্রবর্তক প্রাথমিক সাধক শক্ত সবল হইয়া ধর্মের উচ্চতর সোপান অবলম্বন করিতে পারে। তীর্থে বা মন্দিরে গেলে, তিলক ধারণ করিলে অথবা বস্ত্রবিশেষ পরিলেই ধর্ম হয় না। তুমি গায়ে চিত্র বিচিত্র করিয়া চিতাবাঘটি সাজিয়া বসিয়া থাকিতে পারো, কিন্তু যতদিন পর্যন্ত না তোমার হৃদয় খুলিতেছে, ততদিন পর্যন্ত না উপলব্ধি করিতে পারিতেছ, ততদিন সবই বৃথা। হৃদয় যদি রাঙিয়া যায়, তবে আর বাহিরের রঙের আবশ্যকতাই নাই। ধর্ম অনুভব করিলে তবেই কাজ হইবে। ধর্ম অনুরাগে বাহ্য অনুষ্ঠানে নহে, হৃদয়ের পবিত্র ও অকপট প্রেমই হচ্ছে ধর্ম। যদি দেহ মন শুদ্ধ না হয়, তবে মন্দিরে গিয়া শিব পূজা করা তো বৃথা। যাহাদের দেহ মন পবিত্র, শিব তাহাদের প্রার্থনা শোনেন। আর যাহারা অশুদ্ধ স্বভাব হইয়াও অপরকে ধর্ম শিক্ষা দিতে যায়, তাহারা অসদ্গতি প্রাপ্ত হয়। বাহ্য পূজা মানস পূজার বহিরঙ্গ মাত্র। মানস পূজা ও চিত্তশুদ্ধি আসল জিনিস। এইগুলি না থাকিলে বাহ্য পূজায় কোনো ফল লাভ হয় না। ভগবানের নামে এত গণ্ডগোল, যুদ্ধ ও বাদানুবাদ কেন? ভগবানের নামে এত রক্তপাত হইয়াছে অন্য কোনো বিষয়ে, কিন্তু তা হয় নাই। এত রক্তপাত কেন হইয়াছে? তার কারণ সাধারণ মানুষ ধর্মের মূল উৎসে যায় নাই। সকলেই পূর্বপুরুষগণের কতকগুলি আচার অনুমোদন করিয়াই সন্তুষ্ট ছিল। তাহারা চাহিত অপরেও তাহাই করুক। আত্মানুভূতি
না করিয়া অথবা আত্মা বা ঈশ্বর দর্শন না করিয়া ঈশ্বর আছে বলিবার কি অধিকার মানুষের আছে? যদি ঈশ্বর থাকেন তাহাকে দর্শন করিতে হইবে, যদি আত্মা বলিয়া কিছু থাকে তাহা উপলব্ধি করিতে হইবে। প্রকৃত ধার্মিক লোক সর্বত্রই উদার হয়ে থাকেন। তার ভেতরে যে প্রেম আছে তাইতে তাকে বাধ্য হয়ে উদার হতে হয়। কেবল যাদের ধর্ম একটা ব্যবসা মাত্র, তারাই ধর্মের ভেতরে সংসারের প্রতিদ্বন্দ্বিতা, বিবাদ ও স্বার্থপরতা এনে ব্যবসার খাতিরে ঐরূপ সংকীর্ণ ও অনিষ্টকারী হতে বাধ্য হয়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, প্রণাম।